আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডেলা বাই ইফাত। আজকে আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে নয়, বরং একটি কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ডেকোরেশনের ভিডিওটি। আজকের কেকটি ছিল বাটারস্কচ স্পঞ্জ কেক। তো দেখে নেওয়া যাক আমাদের কেকটি কিভাবে আমরা ডেকোরেশন করছি। প্রথমে আমি কেকটিকে বেক করার পরে মোল্ড আউট করে নিলাম। দেখেন কেকটি কি সফট হয়েছে। এরপর কেকটিকে উপরে যে অংশটা আছে অসমান, সেটিকে আমরা কেটে সমান করে নিলাম এবং কেকটিকে মাঝখান থেকে একটা স্লাইস করে নিলাম আমরা। এরপর একটি বোর্ড নিলাম। বোর্ডে আমরা সামান্য ক্রিম এখানে লাগিয়ে নিলাম যাতে কেকটি খুব সুন্দর করে বোর্ডে সেট হয়। তো আজকের কেকটি আমরা সুইস মেরাং বাটার ক্রিম দিয়ে ডেকোরেশন করব। এই বাটার ক্রিমের রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু চেক করে নেবেন। তো কথা বলতে বলতে আমরা কেকের মাঝের যে স্লাইসটা ছিল এখানে আমরা একটি পাইপিং ব্যাগে প্রথমে বাটার ক্রিমটা ভরে নিলাম। দেন আমরা স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী স্প্রেড করে নিচ্ছি খুব সুন্দর করে। এরপর আমরা প্রালিন দিয়ে নিব। বাটারস্কচ কেকে যদি প্রালিনই না হয় তাহলে কিন্তু এটার মজাটাই নষ্ট হয়ে যায়। তো আমরা এখানে প্রালিন অ্যাড করে নিচ্ছি। এরপর আমরা এখানে সল্টেড ক্যারামেল সস অ্যাড করে নিব। এরপর আমরা উপরের পার্টে দিয়ে নিলাম এবং আবারও এখানে সুগার সিরাপ অ্যাড করে নিচ্ছি। এখন আমরা কেকটিকে ক্রাম কোট করব। এখানে অল্প আমি বাটার ক্রিম দিলাম এবং প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি এবং এটাকে ক্রাম কোট করে দিচ্ছি। তো আমার প্যালেট নাইফ দিয়ে ক্রিম লাগানো শেষ। এখন আমরা একটি স্ক্র্যাপার নেব। স্ক্র্যাপার নিয়ে আমরা একটা ফাইনাল ফিনিশিংয়ের একটা ক্রাম কোট দিয়ে নিচ্ছি। তো আমার ক্রাম কোট করা শেষ। এখন আমি ফাইনাল লেয়ারিংটা করব। এখানে আমি আবারও বাটার ক্রিম নিলাম, নিয়ে স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর আমরা আবারও স্ক্র্যাপার দিয়ে খুব সুন্দর করে এটাকে স্মুথ ফিনিশিং করার চেষ্টা করছি। এখন আমি একটি বাটিতে অল্প কিছু ক্রিম নিব, নিয়ে এখানে আমি পার্পল কালার দিচ্ছি। আমাদের আজকের কেকটি হবে পার্পল এবং হোয়াইটের একটা মিশ্রণ। সো আমি উপরে খুব অল্প ক্রিম দিয়ে এখানে একটা লেয়ার করে নিচ্ছি পার্পল কালার। এবং উপরের পোর্শনে আমি প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। এখন আমরা একটা ফল্ট লাইন ক্রিয়েট করব। তো এটার জন্য আমি আবারও হোয়াইট কিছু ক্রিম নিলাম এবং আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে অ্যাপ্লাই করছি। সবশেষে আমরা স্ক্র্যাপার দিয়ে খুব সুন্দর করে স্মুথ ফিনিশিং করে দিব। এখন
এখন কেকের উপরে কিছু ফ্লোরাল ডিজাইন করব, এই জন্য আমার দুটো শেড লাগবে। তার জন্য আমি পাইপিং ব্যাগের এক সাইডে হচ্ছে পার্পল কালার নিলাম এবং এক সাইডে হচ্ছে হোয়াইট কালার ক্রিম নিলাম। নিয়ে আমরা হচ্ছে একটা ক্লোজ স্টার নজল দিয়ে ঠিক স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি এটিকে ফ্লাওয়ার একটা পাইপ করে নিচ্ছি। এরপর ফল্ট লাইনটি হচ্ছে আরেকটু হচ্ছে ভিজিবল হওয়ার জন্য আমরা এখানে কিছু সুগার পার্ল এখানে অ্যাড করে দিচ্ছি। এবং উপরে আমরা একটি ক্রাউন টপার দিয়ে নিচ্ছি। এবং কিছু ফেক ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, উপরে দিব আর হচ্ছে আমরা কেকের এক সাইডে দিব এই ফেক ফ্লাওয়ারগুলো। এবং মাঝে হচ্ছে আমরা একটি হ্যাপি বার্থডে টপার বসিয়ে নিলাম। এখানে হচ্ছে এক সাইডে আমি হচ্ছে আবার একটু ফেক ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এবং একটি হচ্ছে গোল্ডেন কালার বল দিব যাতে লুকটা আরও এলিগেন্ট হয়। তো এই তো আমার কেক ডেকোরেশন হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের এই কেক ডেকোরেশনটি কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।